এবার আগের ক্লাসে যতটুকু হয়েছিল এবার আজকের ক্লাসে কোর্সটা সম্পূর্ণ করা হবে। ঠিক আছে? এবার আগের দিন লাস্ট ছিল ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে লিউকোপ্লাস্ট। এবার আজকে স্টার্ট করব নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সবথেকে গুরুত্বপূর্ণ যদি কোনো অংশ থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে বলা হয় কোষের কন্ট্রোল রুম। কোষের যত কাজকর্ম আছে সব এই নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। এই কারণে নিউক্লিয়াসকে ব্রেইন অফ দ্য সেল বলা হয়, অর্থাৎ কোষের মস্তিষ্ক। তাহলে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে কি? ক্রোমোজোম। এবার ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। আবার জিন হচ্ছে ডিএনএর একটা বিশেষ একটা অংশ। এই ক্রোমোজোমের তাহলে নামকরণ কে করেন? ক্রোমোজোমের নামকরণ করেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। দেখো এবার কাজ কি? এটা কিন্তু জিনের কাজ। মানে এই জিন বংশগত বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে বহন করে, অর্থাৎ প্যারেন্ট জেনারেশন প্যারেন্ট জেনারেশন থেকে তার ডটার জেনারেশন। ডটার জেনারেশন এটা একটা আইডিয়াল ক্রোমোজোমের একটা পিকচার দেওয়া আছে। দেখো এই পার্টটা হচ্ছে ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড। এবার মাঝখানে যে অংশ দিয়ে যুক্ত থাকে এই যে এই পার্টটা এই পার্টটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তাহলে কোশ্চেন আসতে পারে যে একটা ক্রোম দুটো একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড কি দিয়ে যুক্ত থাকে? সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর আরেকটা জিনিস মনে রাখবা যে ক্রোমোজোম সবসময় জোড়ায় অবস্থান করে। সব সময় জোড়ায় অবস্থান করবে। ঠিক আছে? এবার এবার কোষের মধ্যে নিউ এবার নিউক্লিয়াসের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবার নিউক্লিক অ্যাসিড মেইনলি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার ডিএনএ আর আরএনএ কি দিয়ে তৈরি সেটা আমরা পরের স্লাইডে জানছি। দেখো ডিএনএ মূলত তিনটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, একটা নাইট্রোজেন বেস আর একটা ফসফেট। এই নাইট্রোজেন বেস এই নাইট্রোজেন বেসকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটা পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিনের দুটো অংশ, একটা অ্যাডেনিন আর একটা গুয়ানিন। আর পিরিমিডিনের থাইমিন আর একটা হচ্ছে সাইটোসিন। থাইমিন আর হচ্ছে সাইটোসিন। এর আরএনএ ঠিক একইভাবে একটা রাইবোজ সুগার। এবার আগে ছিল ডিঅক্সি রাইবোজ সুগার, কিন্তু এখানে থাকবে রাইবোজ সুগার। নাইট্রোজেন বেস থাকবে, আর থাকবে ফসফেট। এখানেও দুটি ভাগ আছে, একটা পিউরিন আর একটা আছে পিরিমিডিন। পিরিমিডিন পিউরিন আগে যা ছিল এখনো তাই আছে, অ্যাডেনিন অ্যাডেনিন আর দুই নাম্বারটা গুয়ানিন। আর এখানে থাইমিনের পরিবর্তে থাকবে ইউরাসিল আর সাইটোসিন। সাইটো সাইটোসিন ১ ২ ১ ২। এবার অ্যাডেনিন আর গুয়ানিন
এবার অ্যাডেনিন, দেখো অ্যাডেনিন, এই অ্যাডেনিন আর থাইমিন ডাবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। গুয়ানিন এবং সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এগুলো কি এক একটা করে হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ধন। ঠিক একইভাবে এখানে অ্যাডেনিন ইউরাসিলের সাথে ডাবল হাইড্রোজেন বন্ড, আর গুয়ানিন আর সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এবার 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 হচ্ছে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড, এই দুটো থেকে খুব কোশ্চেন আসে যে নিউক্লিওসাইড কি আর হচ্ছে নিউক্লিওটাইড কি। দেখো সুগার মানে কি, ডিঅক্সিরাইবোজ সুগার হতে পারে অথবা রাইবোজ সুগার হবে। ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএ এর ক্ষেত্রে শুধুমাত্র রাইবোজ সুগার। তার সাথে যদি নাইট্রোজেন বেস আমরা যুক্ত করে দেই তাহলে হবে নিউক্লিওসাইড, এটাকে বলা হয় নিউক্লিওসাইড। এবার সুগারের সাথে নাইট্রোজেন বেস প্লাস ফসফেট তাহলে হবে আমাদের নিউক্লিওটাইড। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এবার সুগার আর নাইট্রোজেন বেস এই দুটো মিলে হয় হচ্ছে নিউক্লিওসাইড। এবার তার সাথে যদি আমরা ফসফেট যুক্ত করি তাহলে আমাদের নিউক্লিওটাইড। তাহলে এটা আমরা দুভাবে বলতে পারি যে সুগার, নাইট্রোজেন আর ফসফেট মিলে হয় নিউক্লিওটাইড, অথবা নিউক্লিওসাইডের সাথে যদি আমরা ফসফেট যুক্ত করি মানে হচ্ছে এখানে প্লাস ফসফেট যদি যুক্ত করি তাহলে আমাদের উৎপন্ন হবে নিউক্লিওটাইড। এবার ডিএনএর ডাবল হেলিক্স স্ট্রাকচার, ডিএনএর ডাবল হেলিক্স স্ট্রাকচারের গঠন আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াটসন এবং বিজ্ঞানী ক্রিক দুজনই। ডিএনএর মেন কাজ কি? এবার ডিএনএর মেন কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য তার পূর্ববর্তী জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে বহন করে নিয়ে যাওয়া। তাহলে এটা কি পূর্ববর্তী জেনারেশন, পূর্ববর্তী জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে নিয়ে যাবে, পরবর্তী জেনারেশন। এবার আর একটা কাজ আছে, ডিএনএর 1 নাম্বার কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য আর এক হচ্ছে আরএনএ সংশ্লেষ করা। সংশ্লেষ মানে গঠন। এবার ডিএনএ হলো, এবার আরএনএ দেখো আরএনএ কে আমরা মোটামুটি 3টি ভাগে ভাগ করি। এবার আরএনএ এর গঠন আমরা আগের স্লাইডেই জেনে নিলাম। আরএনএ কে মোটামুটি 3টি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে এমআরএনএ, আরআরএনএ আর ট্রান্সফার আরএনএ। এম মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এখান থেকে বোঝাই যাচ্ছে যে মেসেঞ্জার মানে হচ্ছে বার্তাবাহক। তার মানে বার্তা ডিএনএ থেকে সাইটোপ্লাজমে নিয়ে আসাই হচ্ছে এমআরএনএ এর প্রধান কাজ। এবার আরআরএনএ মানে রাইবোজ রাইবোজ আরএনএ মানে হচ্ছে প্রোটিন সংশ্লেষে, এর মেন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। রাইবোজোমাল আরএনএ এর মেন কাজ প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। এবার আর একটা পার্ট আছে সেটা হচ্ছে টি ফর ট্রান্সফার আরএনএ। এর মেন কাজ অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমে প্রেরণ করা। তাহলে 3টেই গেল। একটা এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ। মেসেঞ্জার মানে কি বার্তা বহন করবে, ডিএনএ থেকে সাইটোপ্লাজমে নিয়ে আসবে। আরএনএ মানে রাইবোজোমাল, সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়তা করবে। আর সর্বশেষ যেটা থাকলো সেটা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, যেটা এমাইনো অ্যাসিডকে রাইবোজোমে প্রেরণ করবে। এবার সেল কোষ যে টপিকটা আছে তার মধ্যে একটা সব বলতে কি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন। এবার সেন্ট্রাল অথবা স্টেটের যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে কোষ বিভাজন থেকেও সাধারণত আসে থাকে, তাই এটা ইম্পর্টেন্ট, আমরা নেগলিজেন্স করতে পারি না। কোষ বিভাজন
এবার এটাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মিওসিস আর একটা হচ্ছে মাইটোসিস। প্রথমে জেনে নেই মিওসিস। মিওসিস কোষ বিভাজন মূলত জনন কোষে সম্পন্ন হয়, অর্থাৎ জননের সময় ওভাম আর স্পার্ম তৈরির সময় এই বিভাজন হয়। আর এই বিভাজনের সময় ক্রোমোজোম সিঙ্গেল অবস্থান করে আর হ্যাপ্লয়েড গ্যামিট তৈরি করে। মানে ব্যাপারটা হচ্ছে, আমরা কি জানি, পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, আর মহিলার ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম এক্স এক্স। এবার যখন মিওসিস বিভাজন হয় তখন এই এক্স ওয়াই সেলটা ডিভাইড হয়ে এক্স আর ওয়াই তৈরি করে, মহিলাদের ক্ষেত্রে এক্স আর এক্স তৈরি করে। দেখো এখানে জোড়ায় জোড়ায় অবস্থান করেছে, এখানে সিঙ্গেল সিঙ্গেল অবস্থান করেছে। এই সিঙ্গেল অবস্থান করাকে বলা হয় হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড। আর ডাবল ডাবল যে অবস্থান করে এটা হচ্ছে ডিপ্লয়েড, ডিপ্লয়েড। এটা আসছে না এখন? হ্যাঁ, এবার দেখো কোষ বিভাজনে, এবার ২ নম্বর হচ্ছে মাইটোসিস। মাইটোসিস মোটামুটি দুটো ফেজে হয়, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে এম ফেজ বা মেটাফেজ। এটা সরি, এম এম ফর মাইটোসিস ফেজ, মাইটোসিস ফেজ আর হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ এই মাইটোসিস বিভাজনের যত টাইম লাগে, মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে যত টাইম লাগে তার 90% টাইম, 90 থেকে 95% টাইম কিন্তু ইন্টারফেজের সময় লাগবে। আর এম ফেজ, এম ফেজে তাহলে বাকি 10% বা 5% সম্পন্ন হতে সময় লাগে। তাহলে যদি কোশ্চেন আসে যে ইন্টারফেজ আর মেটাফেজের মধ্যে বেশি সময় কোন ফেজে প্রয়োজন হয়, সেটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস মোটামুটি ৩টি ভাগে ভাগ হয়। একটা হচ্ছে G1, একটা S আর একটা হচ্ছে G। G মানে হচ্ছে গ্যাপ বা গ্রোথ, গ্যাপ বলতে পারি বা গ্রোথও বলতে পারি। আর S মানে সিনথেসিস, সিনথেসিস। G মানে হচ্ছে গ্রোথ বা গ্রোথ 2। এই ইন্টারফেস মানে হচ্ছে প্রিপারেটরি ফেজ। মাইটোফেজ এম ফেজে যে কার্যকলাপ হবে তার জন্য প্রস্তুত করে রাখা, সেটা হচ্ছে ইন্টারফেজের কাজ। এবার G1 মানে হচ্ছে গ্রোথ ফেজ। এখানে কি হবে, নিউক্লিয়াসের ক্রোমোজোমের বৃদ্ধি ঘটতে থাকে। আর সিনথেসিসে এখানে ডিএনএ সিনথেসিস হয়, প্রোটিন, তারপরে আরএনএ, ডিএনএ, এখানে সিনথেসিস হয়। আর গ্যাপ 2 মানে হচ্ছে গ্রোথ। এবার যে সিনথেসিস হলো ডিএনএ, ডিএনএ রেপ্লিকেট হয়, সরি, ডিএনএ এখানে রেপ্লিকেট হয়, এখানে আরএনএ সিনথেসিস হয়, আরএনএ তৈরি হয় অ্যাকচুয়ালি, আরএনএ তৈরি হয়, তারপরে প্রোটিন তৈরি হয়, আর এটা হচ্ছে গ্রোথ। এখানে ডিএনএ রেপ্লিকেট হলো, সেটারই বৃদ্ধি ঘটবে। এবার নেক্সট ফেজে আসছি আমরা, এম ফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। কি কি জিনিস এটা দেখো। এবার মাইটোসিস পদ্ধতিতে অ্যাকচুয়ালি কি, দেখো এটা একটা মাদার সেল, এটা একটা মাদার সেল, এখান থেকে ডিএনএ রেপ্লিকেট হলো, ডিএনএ রেপ্লিকেট হবে আমাদের ইন্টারফেস, ইন্টারফেস বা যেটা হচ্ছে এস, সিনথেসিস, এস ফেজ। ইন্টারফেসের এস ফেজে ডিএনএ রেপ্লিকেট হলো, দেখো এখানে যা ছিল তার ডাবল হয়ে গেল। হুম,
এবার এই জিনিসগুলোকে এটা পড়ে আসে। দেখো, মাইটোসিসকে মোটামুটি ৪ টি ভাগে ভাগ করা যায়। তাহলে কি? একটা হচ্ছে একটা হচ্ছে প্রোফেজ, একটা মেটাফেজ, একটা তাহলে এটা হচ্ছে অ্যানাফেজ, আর একটা হচ্ছে টেলোফেজ। এই হচ্ছে ৪ টা। এটা ৩, এটা ৪, এটা ১, এটা ২। দেখো, প্রোফেজে কি হবে? দেখো, প্রোফেজে মোটামুটি এই যে নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো এখানে ঘনীভূত হতে শুরু করলো। আর আর এগুলো হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল, এগুলো হচ্ছে সেন্ট্রিওল। এবার সেন্ট্রিওল, এখানে সেন্ট্রিওল তৈরি হলো, আর ২ দিকে দেখো ভাগ হতে শুরু করলো। সেন্ট্রিওল ২ দিকে ভাগ হতে শুরু করলো। আর ঠিক একইভাবে এই ক্রোমোজোমগুলো যে আছে, এগুলো একসাথে হওয়ার চেষ্টা করবে। মানে হচ্ছে এই যে এইটা, এখানে সেন্ট্রিওল, এখানেও সেন্ট্রিওল। এই ক্রোমোজোমের ক্রোমাটিনগুলো দেখো এক লাইনে আছে। এটাকে বলা হয় মেটাফেজ প্লেট। কি? এটাকে বলা হয় মেটা প্লেট। এই যে লাইনটা, ক্রোমাটিনদ্বয় বা ক্রোমাটিনগুলো এক লাইন বরাবর আসলো, এটাকে বলা হয় মেটা প্লেট। এতটুকুই জেনে রাখো এটাতে। তারপরে আসবে অ্যানাফেজ। অ্যানাফেজে এবার সেন্ট্রিওলগুলো যে আছে, ২ মেরুতে তো কমপ্লিট হয়ে গেল। এবার তারপরে এই ক্রোমাটিনগুলো দুদিকে অগ্রসর হচ্ছে। একটা উত্তর মেরুর দিকে, আর একটা দক্ষিণ মেরুর দিকে। তাহলে অ্যানাফেজে ক্রোমাটিডগুলো ২ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। শুধু এই পয়েন্টটাই মনে রাখবে। এবার টেলোফেজে যখন এবার অ্যানাফেজে যে ক্রোমাটিনগুলো ২ মেরুতে পৌঁছালো, তো এবার ২ মেরুতে পৌঁছালো, তারপরে স্টার্ট হবে নিউক্লিয়াসের বিভাজন। তাহলে টেলোফেজের মেইন কাজ কি? নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন। এখানে নিউক্লিয়াসের বিভাজন সম্পূর্ণ হবে। আর নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিস। যখন টেলোফেজের কেরিওকাইনেসিস সম্পন্ন হলো, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হলো, তখন তারপরে আসবে আমাদের সাইটোকাইনেসিস। এবার সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন। দেখো, এগুলো হচ্ছে এগুলো খাঁজ বা ক্লেভেজ বলে। ক্লেভেজ। সাইটোপ্লাজমে সহায়তা করে যে হরমোন, সেটার নাম হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন। তাহলে এই যে মাইটোসিস প্রক্রিয়াটা আমি আবার রিভিশন দিচ্ছি। প্রথমে হচ্ছে প্রোফেজে সেন্ট্রিওল তৈরি হবে এবং ক্রোমোজোমগুলি ঘনীভূত হতে শুরু করবে। এবার মেটাফেজে এবার ক্রোমোজোমগুলি একই লাইন বরাবর চলে আসবে। আর অ্যানাফেজে ক্রোমোজোমগুলি ডিভাইড হয়ে ক্রোমাটিড তৈরি করলো। আর ক্রোমাটিনগুলো উত্তর মেরু আর হচ্ছে দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকলো। আর টেলোফেজে যখন এই ক্রোমাটিডগুলো উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে পৌঁছে গেল, তখন নিউক্লিয়াসের বিভাজন হলো। এটাই হচ্ছে কেরিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। এবার নিউক্লিয়াসের বিভাজন যখন সম্পূর্ণ হলো,
তখন ডাবল সেল তৈরি করতে গেলে আমাদের কি এই ডিভাইড হতে লাগবে সাইটোপ্লাজমটা ডিভাইড হতে লাগবে। এই কারণে দেখো মাঝ বরাবর ডিভাইড হয়ে এখানে একটা, এখানে একটা, এটা দুইটা নিউক্লিয়াস আছে আর হচ্ছে দুটো সেল তৈরি করলো।